আর যে লোকগুলা আসে, হ্যাঁ, এইখান থেকে যে মেয়েগুলা নেওয়ার জন্য আসে, ওরা এসে কোথায় এসে ওঠে প্রথমে? ওরা তো হোটেল উঠে। মানে সে কোন এলাকাতে, উত্তরা না হচ্ছে অন্য উত্তরাতে, ম্যাক্সিমাম উত্তরাতে। কারণ উত্তরাতে এত ভালো হোটেল, এত ভালো সার্ভিস, প্লাস সবগুলা ওদের ভালো খাবার, ভালো। ওরা তো তোমার বাইরে দাঁড়ায় কিছু খাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি তো শোনো, তাহলে তো তুমি তো সবকিছু চিনো জানো। ওই যে যেমন একটা ছোট্ট একটা ভিডিও আমাকে দিলে, যে ওই যে চায়নাদের মানে মানে আকাম করার যে ইয়েটার ওইখানে না, তো ওই ওই বাসা তো তুমি তো অফিস তো সবই চিনো, তাই না? আমি সব চিনলো, আমি আমার লোক তো ম্যাক্সিমামে আমার লোক। আমি ধরে দেবো কারে? ধরো জান্নাতে দুটো লোক আছে, জান্নাত নাই বাংলাদেশে, কিংবা জান্নাত আছে, এটা হ্যান্ড ওভার করছে আমার কাছে, এটা 3 হাত হয়ে গেল। তখন যদি একটা কাজ করায়, তখন জান্নাত মনে করবো না যেটা ভাবি করাইছে, এটা মনে করবো অন্য পার্টি করাইছে। এখন আমার লোক যদি আমি করাই, তাহলে কবো না যে এই কামটা কেমনে করলেন। আমার লোক আসলে তার অন্য করাতে সাপোর্ট না, থাকে তুমি তো তোমার না। তোমার তথ্য তো তোমার তথ্য তো আসবে না, তোমার তথ্য তো ওইভাবে আসবে না। আমি কি আমার লোক, শুনো, আমি কি আমার লোক রিকভারি করবো, আমার লোক ধরে দিতে পারবো? না, যারা আমার আমার বিরুদ্ধে, যারা আমার বিরুদ্ধে পার্টি, তাদের সাথে আমি এই কাজটা করতে না। আমার প্রধানকে আমি এই কাম করাইলে কি আমার এম্বাসিতে নাম থাকবো? আমি তো জোগাড় বাড়ি গেলাম 7.5 লাখ। ওদের সেভ করা আমার দায়িত্ব। ওরা তো আমার আশায় যা করতেই আসে, যেই কারণে আসে আমার আশায় আসে। আমি অগরাই নিতে আমি এই কাম করাই, তো আমি কেমন না দেখো না, বিরুদ্ধে বহুত কাজে আছে। এটা খুব সাবধানে করা লাগবে। সমস্যাটা আমার উত্তরে থাকা লাগবে, আমি একটা কাম করা শিখাতে পারবো না। তোমরা তো শোনো, চায়না থেকে তো যেই ছেলেগুলো আসে, ওই চায়নার ছেলেদের সঙ্গে তো তোমরা তো হচ্ছে মেয়ে, বাংলা মেয়ে পাঠাও, বাংলাদেশের মেয়ে পাঠাও, তাই না? না না, বাংলাদেশের মেয়ে পাঠায় এমন না, ওরা তো নিজস্ব কারো কারো ফ্যাক্টরি আছে, কারো কারো ফ্যাক্টরি আসে, কেউ আছে যে তোমার ইসে। সবাই তো বিয়ের জন্য আসে না, বিয়ের জন্য আসলে পরে ওদের এম্বাসি আলাদা। না ওই, না তোমরা হচ্ছে, আমি বলি, এক হচ্ছে হলো তোমরা হচ্ছে কি, যারা হচ্ছে বিয়ের জন্য টেকনিক্যালি যাদেরকে হচ্ছে ব্যবহার করে, যে যে বিয়ে করবে তাকে বিয়ের প্রস্তাব দেয়। আর যারা কাজের জন্য বলে যে আমি ফ্যাক্টরিতে কাজ করব, বা আমি ওই ক্লিনারের বা বিভিন্ন বিভিন্ন রকমের কাজের কথা বলে, তখন তাদেরকে ওই ধরনের কথা বলে, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ, একটা মন্দার বাড়ি একটা ধরে হোটেলটা আমি বুকিং করে দিই, দিয়ে বাস আমি একটা করতে দিলাম। সে কোনটা যারা আমার কাছে 2-1 বার আসছে, ইভেন আর আসার কোনো সম্ভাবনা নাই। সেদিন একটা পার্টি এসেছিল মুংলা ওদের একটা ফ্যাক্টরি আছে, ওরা 3 দিন ঘুরছে, গাড়ি আমার, খাওয়া খরচ, হোটেল সব ইত্যাদি সব আমার। 2,80,000 টাকা দিচ্ছে। 2,80,000 টাকা দিতে গাড়ি মারি সব দিয়ে আমার মনে করো 80,000 টাকা টিকছে। 2 লাখ টাকা এদের কিছু। অর্থাৎ তুমি হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরির ইসের থেকে মেয়েগুলা, তোমার কাজ হচ্ছে হলো ওদের চাহিদা মতন সাপ্লাই দেওয়া, আর সেই অনুযায়ী ওরা তোমাকে সেই ডিমান্ড পূরণ করে। মানে আমাদের তো 2টা গাড়ি আছে, আমার দেবর একটা চালায়, একটা ড্রাইভার চালায়। ওরা চায়না থেকে যখন আসে, তখন আসে আমার ননদের মাধ্যমে। আমরা বাংলাদেশে গেলে আমরা ওখানে দোবাসীটাকে পাবো, দোবাসী হিসেবে তোরা 5-7 জন আছে। ননদের আছে চায়নাতেই, আর একটা আছে, ওর নাম হলো জান্নাত। তো জান্নাত যখন চায়নাতে থাকে, তখন ওই বলে যে আমার ভাই ভাবি আছে, তোমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, প্লাস ওদের গাড়ি, খাওয়া, থাকা, হোটেল সব আমার লোক দেখবে। আমি তোমার ভিডিওটা পাঠাচ্ছি, তুমি ভিডিওটা দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তুমি ভিডিওটা বুঝতে পারবা যে এখানে টিম নিয়ে কাজ করা আসলে কতটুকু ঝামেলা কিংবা ঝামেলা না। কালকে একদম সাথে আমার টিমের সাথে ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, 2টা লোক ধরছে। তো ভাগ্য বলা, আসিফের কাছে টিকিট ফিকিট পাই না, আসিফকে ছেড়ে দিছে, 2টা লোক ধরছে। এখানে মেলা ঝামেলা চলতেছে, ঠিক আছে? আমি ঢাকায় ছিলাম না, এটাও ভালো হয়েছে, আবার থাকলেও ভালো হইতো, থাকলে এই কাহিনীটা হইতো না। 3 দিন রেট আছে,
শুক্রবারও রেট আছে, কারণ এই টিভিতে রেট দিলে রেফে রেট দিলে বিশাল ঝামেলা, ওর সাথে ম্যাজিস্ট্রেট নিয়ে যাবে, বুঝছো? এলাকে টিকিট বিক্রি করে ভাই, টিকিটে লাভ করি 5,000, এবার ধরা খাই 2,000 কারণ জেল খেলা তো কারো ইচ্ছা নেই, টাকা যায় যাক ভাই, লোক বাইরে থাক, হিসাবে বল এই টিভি অনেক লোক আসে, বুঝছো? বলি এম্বাসির নাম কি, মানে তোমাদের এম্বাসির নামটা বললে সমস্যা কি?